আমি চাকরির পিছনে না দৌড়াইয়া আমি প্রথমে 3টা গরু দিয়ে আমি আমার খামার শুরু করি, আমার যাত্রা শুরু করি। তো আজ আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমার খামারে 25 লাখ টাকার গরু আছে। যারা এখনো বেকার আছেন তাদেরকে আমি বলি আপনারা উদ্যোক্তা হন, কষ্ট করলে সফলতা আসে। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমার বাসা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা বড়হার গ্রামে। আমার পেশা আমি গরুর পালন করি, আমি একজন গরু খামারের উদ্যোক্তা। আসলে এটা শখের বসেই আসা। প্রথমে 2-3টা গরু ছিল, আমি বাইরে অনেকজনের গরু দেখতাম, দেখে আসে আমি বাবাকে বলতাম যে বাবা আমাকে 2-1টা গরু কিনে দাও। তখন সে 3টা গরু আমাকে কিনে দেয়। ওইটাই দেখাশোনা করতে করতে আজ আমার খামারে প্রায় 17টা গরু। 1 বছরের ভিতরে এই টাকাটা আমি ইনভেস্ট করছি। প্রথমে সেট করছি, তারপরে গরু নির্ণয় করা হয়েছে, গরু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, জায়গা জমি যা আছে এভরিথিং সব খরচ দিয়ে আমার 35 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে, গরু টরু যাবতীয় আমার সবকিছু দিয়ে। আমরা এগুলো গরু প্রথমে অনলাইনের মাধ্যমে দেখি, অনেক জায়গায় দেখে আমাদের যদি পছন্দ হয় আমরা সেখানে যাই। যেরকম জয়পুরহাট আছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সিটির হাট, এখানে গিয়ে আমরা গরু কালার দেখি যে আমাদের কোন কালারটা বেশি ভালো লাগে। গরুর কালার টালার সবকিছু দেখা সুস্থ আছে কিনা, গরু 2টা কান যদি ও সবসময় নাড়াচাড়া করে তাহলে গরু সুস্থ আছে, আবার যদি জাবর কাটায় তাহলে গরু সুস্থ আছে। এগুলা দেখে পাও 4টা স্টেট আছে কিনা, ওটা কত বড় হবে, চামড়া ঢিল আছে কিনা, এগুলো সবকিছু দেখে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে কোয়ারেন্টাইনে রাখি আপনার 15 দিনের মতো। তারপরে সব ধরনের ভ্যাকসিন করে তারপরে আমরা আমাদের মূল সেটে আয়না গরু উঠাই। হাট আছে আমার সিরাজগঞ্জ জেলা, অনেক হাট আছে। আমার অন্য দূর থেকে গরু কেনার এটাই উদ্দেশ্য যে আমি এখান থেকে একটা গরু যদি আমি 50,000 টাকা দিয়ে কিনি, এখানে গেলাম ওইটা 30,000 টাকা পাই, 20,000 টাকা আমার সেভ। গরু কেনার সময় যদি আমি 20,000 টাকা সেভ করতে পারি তাহলে তো আমার লসের কোনো আশঙ্কা নেই। অনেক খামারি আছে যে গরু হবে না আপনার 2 লাখ টাকা, ওইটা কিনতেছে 5 লাখ টাকা দিয়ে, নিয়ে গিয়ে ওইটা আর কিছু করতে পারতেছে, এটা তো লাভ হবে না কখনোই। আমি গরু যেখানে অনেক দূরে গেলে আমার গরুর দামটা অল্প পরে অনেক জায়গার থেকে, আর ভালো গরু পাই। মনে করেন এখান দিয়ে যেগুলো গরু তো আমি যেগুলো খামারে গরু দেখছি এগুলো গরুর সাথে মিল পাবেন না আপনি কখনোই। এগুলো আমার অনেক দূর থেকে কালেক্ট করার সন্দেহ, অনেক দূর থেকে আমি নিয়ে আসি। আমাদের এই খামারে এখন বর্তমান গরু আছে হলো শাহিওয়াল আছে, নেপালি গির আছে, তারপরে পাকিস্তানি পিওর শাহিওয়াল আছে, আর একটা ক্রস ব্রাহ্মা আছে। 4 জাতের গরু আছে আমার। আমি আমার শখের বসে যেহেতু এই খামারটা আমার করা, আমি গরুর সবসময় গরুর মতো হয়ে আমি থাকি। সবসময় ওদের সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হয়তো আপনারা দেখছেন একদম ফ্লোর আমি পরিষ্কার রাখি, কখনো পায়খানা ময়লা কখনো আমি জমতে দেই না, সবসময় ভালো রাখি, একদম পরিষ্কার রাখি। তার জন্য আমার গরু সবসময় সুস্থই থাকে। আমার প্রথম সকালে 6টার দিকে আমি খামারে আসে প্রবেশ করি। তারপর আমার খড় কাটা থাকে, শুকনা খড়। আমি সবাইকে আগে খড় দিই। খড় খাওয়ার পরে খালি শুধু পানি আমি সবগুলো গরুকে একদম পেট ভরে খাওয়াই। খাওয়ানোর পরে গরুগুলো সবগুলা গোসল করায় দেই। গোসল করানোর পরে আমি 9টা নাগাদ দানাদার খাদ্য দেই। তো দানাদার খাদ্য দেওয়ার পরে আমার গরুগুলো সব আবার বাইরে বের করে, আমি খামারে সবসময় রাখি না, আমার বাইরে খোলামেলা জায়গা আছে, ওখান দিয়ে একটু দৌড়াদৌড়ি করে করে তাদের গ্রোথটাও ভালো থাকে। তখন আবার আমি 3টার দিকে, দুপুরে 3টার দিকে 3-4 ঘন্টা ওরা বাইরেই থাকে। 3টার দিকে আবার আমি আমার সেটে উঠাই। তখন আমি কাঁচা ঘাস আছে আমার জমির, ঘাস কাটা নিয়ে এসে ওদেরকে কাটে দিয়ে দেই। ওরা ওই বাইরে থেকে এসে ওইগুলো খায়। আপনার 4টার দিক 5টার দিকে আমি আবার দানাদার খাদ্য দেই ওদেরকে। দেওয়ার পরে খেয়ারটার দিয়ে তারপরে আমি বের হয়ে চলে আসি 8টার দিকে। আমার বাবার মূলত পেশা হচ্ছে উনি বাইরে পাট, ভুট্টা, সরিষা এগুলো সিজনাল জিনিস সেই স্টক করে রাখে। এই ব্যস্ততার ভিতরে থাকে। আর যখন সময় পায়, যখন একটু আমার খামারে যদি, আমি তো তার চেয়ে অনেক অভিজ্ঞ কম, আমি তো নতুন মানুষ। আমার বাবা গরু পালে প্রায় অনেক আগে থেকে গরু পালে, তার অভিজ্ঞতা আছে। আমার গরু কোনো অসুস্থ হয়ে গেলে সে আসলে আমি বলি যে আব্বা আমার এটা সমস্যা হয়েছে, কি করা লাগবে, সে আমাকে একটা পরামর্শ দেখায় দেয়। তো এই আব্বা সময় পেলে আমাকে এইগুলো সাহায্য করে সারাদিন। আবার খাদ্য, আমার গরুকে কি খাইতে হবে, কি আনতে হবে, কোন জায়গা থেকে কি করতে হবে, এগুলোর সমস্ত খ্যাত ঘাস গাড়া হয়েছে, সমস্ত কিছু আমার বাবাই দেখাশোনা করে আর কি। আসলে চাকরি তো সবাই করে। আসলে চাকরিটা আমার আগে থেকে একটু অপছন্দ, আমি চাকরিটা করতে না, আমি ব্যবসায়ী আগের থেকে একটু, আমার গরু প্রেমী, আমি কৃষক মানুষেরই ছেলে। তো আমি গরুকে অনেক ভালোবাসতাম। এটার ভিতরে অনেক লাভজনক ব্যবসা আমি মনে করছি। আমার কাছে এটা অনেক লাভ, চাকরি আছে এটা আমার কাছে অনেক লাভজনক একটা ব্যবসা। তার জন্য আমি আমার গরুর খামার করছি আর কি। এই মুহূর্তে আমার খামারে কুরবানির জন্য প্রস্তুত করা 8টা গরু আছে। দেশি, পিওর দেশি বাংলাদেশি জাত আছে, আপনার নেপাল আছে, তারপর শাহিওয়াল আছে। আর আমার রেট হচ্ছে সর্বনিম্ন হলো 1.5 লক্ষ টাকার, সর্বোর উপরে 3 লক্ষ টাকা। এই হলো আমার গরুর রেট। আমি কুরবানির জন্য মানে স্পেশাল কোনো খাবার আমার গরুকে দেই না। আগে আপনার দানাদার খাদ্য, ডিওরবি, সোলার ভুসি, অ্যাঙ্কারের ভুসি, তারপরে গমের ভুসি, আমি এগুলো মিক্সিং করে আগে খাওয়াইতাম। তো এর মাঝখানে যখন আমি গরুগুলাকে যেগুলো বিক্রি করবো ওগুলোর জন্য আমি জবের চাউলের ভাত রান্না করে, আমার গুড় আনা আছে, কুশালের গুড়, ওই গুড় দিয়ে মাখাইয়া ওদেরকে আমি দিই। এটাই আমার স্পেশাল খাবার। তাছাড়া অর্গানিক আমার ঘাস আর এগুলাই আমি খাওয়াই, আর কিছু খাওয়াই না।
আমার গরুগুলোর বিক্রি করার মাধ্যম এখন অনলাইনে তো গরু কেনা বেচা হয়। খামারের পাশে আমাদের বড় গরুর হাট আছে, আমরা ওইখানে নিব। আর যদি কেউ যদি আমার গরু দেখে পছন্দ করে, অনলাইন থেকে যদি কেউ নিতে চায়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার দেওয়া থাকবে। তারা ইচ্ছা করলে নিজেরা আসাও গরু দেখা, সুস্থ স্বাভাবিক থাকলে দেখা তারা নিতে পারে। হ্যাঁ, এইরকম তো অনেক সময় অনেক ঝামেলাই হয়। আমার বাবা হয়তো অনেক সময় আব্বা একটা কাজ করছে, গরুটা খাওয়া দাওয়া একটু কম করে দিয়েছে। আমি এসে দেখলাম গরু খায় না, কি কারণ? আমি তখন দিলাম, খাইলো, এখন খাচ্ছে না, কি দিছো তুমি এর ভিতরে? তো বলে যে এটা দিছি। তখন একটু বাপ বেটা তো একটু ইয়ারকি ফাজিলামি ঝগড়াঝাটি একটু হয়েই থাকে, এটা কিন্তু খুব ভালো আমরা আছি আলহামদুলিল্লাহ। আমি নতুন খামারিদের উদ্দেশ্যে এইটুকু বলতে পারি, আমি ছোট মানুষ হিসেবে আমার তো অতটুকু অভিজ্ঞতা না। আমার অভিজ্ঞতা বলতে চাই যে কোটি কোটি টাকা ইনভেস্ট না করে একটা জায়গায় আপনি আগে গরু পালাটা শিখেন। আপনি 2-4টা গরু বাড়িতে নিয়ে আগে পালেন, পাইলে আপনি ওই গরুর ভিতরে থাকা গরু কি খায় না খায় ওইটা আপনি আগে জানেন, তারপরে আপনি খামার করেন বা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে গরুটা কি। আপনি যদি গরুই না চেনেন, গরু না করেন, আপনার টাকা আছে, আপনি 50টা গরু কিনে নিয়ে এসে খামারে ঢুকাইলেন, আপনি লোক রাখলেন 10টা, লোকের 10টার বেতন দিতে তো মাসে 2 লাখ টাকা চলে যাবে, তাহলে আপনি লাভ করবেন কোথায় থেকে? আমার গরু নিয়ে আগামীতে চিন্তা ভাবনা আছে। আমার শখের খামার, শখের বসে যেহেতু শুরু, আলহামদুলিল্লাহ এখন যেরকম আছে, আল্লাহ দিলে ইনশাল্লাহ আমি সামনে অনেক বড় করব। আমার ইচ্ছা যে আমার অনেক খামারে দেখি 700-800-1000 গরু থাকে, আমারও ইচ্ছা 700-1000, 2000, 5000 গরু আমার খামারেও থাকবে। এটা আমার ইচ্ছা। আল্লাহ যদি আমার সাথে থাকে, আল্লাহ যদি আমাকে দেয়, তাহলে আমি করবো ইনশাল্লাহ। আমি যে 8টা গরু কোরবানির জন্য প্রস্তুত করছি, বাজার যদি ভালো থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি 8টা গরুর থেকে প্রায় 5-6 লাখ টাকা লাভের আশা রাখতে পারি। আর বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা।